আজ আমি চলে এসেছি তারকেশ্বর উরসুলার সমবায় হিমঘর লিমিটেডে উদ্যান পালনে এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবিরে সহযোগিতায় ও ব্যবস্থাপনায় নস্করপুর ঘাটিপাড়া মিনি RLI WUA নস্করপুর তারকেশ্বর হুগলি উক্ত সভায় বক্তব্য রাখছেন কৃষি বিশেষজ্ঞ ফলনের বিশেষজ্ঞ কৃষি অধিকর্তা কৃষকদের বোঝাচ্ছেন তার ভ্যারাইটি থাকে সেই অনুযায়ী প্রতি বছর একটা কমিটির মিটিং হয়, তাতে ঠিক হয়। এবং নেক্সট বছর কি থাকবে সেটা হচ্ছে এই মুহূর্তে বলতে পারছি না। নেক্সট বছর যখন হবে আপনি যোগাযোগ করবেন, আপনার তখন বলতে পারবেন যে ওদের কি কি লিস্টে আছে, তার মধ্যে থেকে সেই অনুযায়ী ভ্যারাইটি কি কি দেওয়া আছে তখন আমরা বলতে পারবো। এই বছর যেমন কি দেওয়া আছে সেটা আমার এই মুহূর্তে লিস্টটা নেই, সেটা থাকলে আমি আপনাকে বলতে পারবো। ঠিক আছে, জানানো হয় যে এই সময় বীজটা দেওয়া আমি বলে দিচ্ছি ওনারা মোটামুটি না, গাছটা হচ্ছে ব্লকে যায়। ঠিক আছে, গাছ যেটা চারা যেটা সেটা গাছ এবং সিড এই দুটোই হচ্ছে ডিরেক্টলি ব্লক, প্রত্যেকটা যে ব্লকে ডিরেক্টলি ব্লকে। এখন ব্লকে যদি আপনারা পেতে পারেন আর যদি না পান তাহলে আমি বলে যদি হয়তো অসুবিধা থাকতে পারে, বিভিন্ন পলিটিক্যাল ব্যাপারও থাকে অনেক সময়, তো সেটাই বলছি। সেক্ষেত্রে আপনারা কিছু বঙ্গভূমিতে কিছু আমাদের জেলার জন্য করা যায়, কিন্তু সেটা খুব সামান্য। এখন যে আগে আসবে সে পাবে। ঠিক আছে, যোগাযোগ রাখবেন। ঠিক আছে, ওই জন্য তো জানালাম আজকে আরো ভালো করে স্কিম গুলো জানালাম, যাতে আপনারা ওয়াকিবহাল হন এবং সামনের বছর আগে থেকে যাতে আপনারা জানতে পারেন। ঠিক আছে, হ্যাঁ স্যার, আপনারা যেমন ব্লকে গাছগুলো দিচ্ছেন সেরকম আরেকটা সিস্টেম করুন যে আমাদের এই বঙ্গভূমিতে যাতে কিছু দেবে, যাতে করে এই বঙ্গভূমির যারা সঙ্গে জড়িত তারা যেন পায়। অ্যাকচুয়ালি এই সিস্টেমটা অঞ্চলে আসবে, অঞ্চল থেকে কোথায় যাবে সেটা আছে না, আপনি কথাটা খারাপ বলেননি, কিন্তু ব্যাপারটা এই পিএইচ আপনাদের দপ্তর আলোকে কিন্তু উন্নত হবে। আমি যখন থেকে গেট খুলতে বন্ধ করছি, আমরা বলতে মানে এখন তুই আবার এই কাজ যখন দেয়া হচ্ছে যা কিছুই নেই, মানে বাড়ি শুধু ছাড়তে হবে তারপরেও বললাম কিছু হচ্ছে আমাদের জেলার জন্য থাকে। যখন আসবে প্রতি বছরই মোটামুটি অগাস্ট থেকে সেপ্টেম্বরে গাছগুলো আসে এবং বীজটা হয় পুজোর পরে অক্টোবর নভেম্বর এই সময় আসে। এই টাইমে একটু যোগাযোগ করবেন। স্যার গোলমরিচ গাছ 4-5 ইঞ্চি হয়েছে, ওর কি মরিচ গাছ অর্থাৎ গোলমরিচ যেটা বলি, গাছটা 4-5 ইঞ্চি সাইজের হয়েছে মাটি থেকে, তো এরপরে কি ট্রিটমেন্ট হবে? মানে গাছটার পরিচর্যা কিভাবে করবে? সমস্যা কি হয়েছে? পাতা একটু জড়ো জড়ো ভাব হচ্ছে, না মানে পাতা কি কুকড়ে দিয়ে গেছে? হ্যাঁ, কুঁকড়ে যাওয়ার ভাব হচ্ছে, কুঁকড়ে যাচ্ছে। যদি যায় সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে মানে দু ধরনের কারণে হতে পারে, একটা ছত্রাক ঘটিত একটা ব্যাকটেরিয়া ঘটিত। ঠিক আছে, যদি কুকড়ানোটা যদি মানে উল্টো করে হয় তাহলে হচ্ছে মানে ছত্রাক ঘটিত, আর যদি নৌকার মধ্যে এডিট করে হয় তাহলে হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত। ঠিক আছে, এটা না দেখলে আমি আপনাকে মানে বলাটা আমার ঠিক হবে না। ঠিক আছে, যদি ব্যাকটেরিয়া ঘটিত হয় তাহলে আপনার হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়াল সাইড দিতে হবে, আর যদি ফাঙ্গাল যদি হয় তাহলে হচ্ছে আপনার ফাঙ্গিসাইড দিতে হবে। ঠিক আছে, ওই বিভিন্ন স্প্রে করতে হবে আর কি। ঠিক আছে, কিন্তু না দেখলে এভাবে বলাটা সম্ভব না। ঠিক আছে, ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার একটু আজকে অনেক ইনস্ট্রাকশন আছে, আমি এখন বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমার ফোন নাম্বারটা লিখে রাখুন 9564 516 616। ঠিক আছে, নামটা অর্কপ্রভা সরকার, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ